শুরু করি পিএসসি ক্লার্কশিপকে টার্গেট রেখে আমরা যে মক টেস্ট কন্টিনিউ করছি আজকে তার সেট নাম্বার 25। আচ্ছা 30টা কোয়েশ্চেন্স অ্যাজ ইউজুয়াল। আগের দিন যেরকম বলেছিলাম শুরুতেই যে কোয়েশ্চেন্সের লেভেল খুব একটা সোজা নয়, ইচ্ছে করেই মডারেট রেখেছিলাম। তাই 25 আশা করি তোমাদের কাছে আগের দিনের মতো 24-এর মতো লাগবে না। অনেকটাই হচ্ছে গিয়ে ডাউন, লেখার পরিমাণ অনেক কম। আশা করি 30-এ 30 আজকে বেশ কিছু জনের মধ্য থেকে পাবো। কার কতগুলো ঠিক লাস্ট একবার জিজ্ঞাসা করে নেব। আপাতত সেট নাম্বার 25-এর 30টা কোয়েশ্চেন্স পার্ট বাই পার্ট সলভ করে নিই। কোয়েশ্চেন নাম্বার 1, দেয়ার অ্যাকশনস আর কনসিডার্ড সিনফুল বাই ড্যাশ চার্চ। আসো দু একটা কথা প্রথমে রিমাইন্ড করিয়ে নিই। ফার্স্ট বক্তব্য, একটা সেন্টেন্সে যদি থাকে রিগার্ড তাহলে তারপরে কি বসে অ্যাজ, কিন্তু একটা সেন্টেন্সে যদি থাকে কল, ইলেক্ট, সিলেক্ট, নেম, কনসিডার এগুলোর পরে কখনোই অ্যাজ বসে না। এই সেন্টেন্সে আছে কনসিডার কিন্তু তারপরে কি নেই, অ্যাজ নেই। সেকেন্ড, দেখো ব্ল্যাঙ্কসের পরে যে ওয়ার্ডটা আছে চার্জ, নিশ্চয়ই তোমাদের মনে পড়বে 8টা ওয়ার্ড। কি কি 8টা ওয়ার্ড? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মার্কেট, চার্চ, বেড, হসপিটাল, প্রিজন। আবার বলি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মার্কেট, চার্চ, বেড, হসপিটাল, প্রিজন। এই যে 8টা ওয়ার্ড বললাম, এই 8টা ওয়ার্ড দেখো প্লেস। ধরো স্কুলে আমরা কেন যাই? পড়তে অথবা পড়াতে। এটাই হচ্ছে কি স্কুলে যাওয়ার বেসিক পারপাস। একটা সেন্টেন্সে যদি এই বেসিক পারপাসকে ডিনোট করে তাহলে এই 8টা ওয়ার্ড তার আগে কোনো আর্টিকেল নেয় না। কিন্তু বেসিক পারপাস বাদ দিয়ে যদি এক্সেপশনাল পারপাসকে ডিনোট করে তখন এগুলোর আগে আর্টিকেল বসে। নেক্সট দেখো, দেয়ার অ্যাকশনস আর কনসিডার্ড সিনফুল বাই ড্যাশ চার্চ। লোকে চার্চে যায় কেন? প্রার্থনা করতে। এটাই হচ্ছে গিয়ে চার্চে যাওয়ার বেসিক পারপাস। কিন্তু এই সেন্টেন্সে দেখতে পাচ্ছি চার্চ বিচারকের ভূমিকায়, তার মানে এটা হচ্ছে গিয়ে চার্চের এক্সেপশনাল পারপাস। দ্যাটস ওয়াই এক্ষেত্রে চার্চ ওয়ার্ডটার আগে আমরা কাকে দেব না, দেব হচ্ছে কি দ্য। দেয়ার অ্যাকশনস আর কনসিডার্ড সিনফুল বাই দ্য চার্চ। 8টা ওয়ার্ড আর একবার বলে নিই, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মার্কেট, চার্চ, বেড, হসপিটাল, প্রিজন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মার্কেট, চার্চ, বেড, হসপিটাল, প্রিজন। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2। It was few minutes before she became aware that Nancy was watching her. দেখো চোখে লাগা ভুল। কেন চোখে লাগা ভুল? বাম দিকে আছে ইট ওয়াজ ফিউ মিনিটস। প্রথম বক্তব্য ওয়াজ পাস্ট টেন্স, তাহলে কোয়াইট ন্যাচারাল সি তারপরে কিন্তু বিকাম প্রেজেন্ট টেন্স হবে না। দরকার কি না বিকেম পাস্ট টেন্স। এটা থেকে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, আমরা জানি শুধু ফিউ তার মানে নেগেটিভ সেন্স, আর আ ফিউ তার মানে হচ্ছে কি অল্প পরিমাণ। তাহলে কিছুক্ষণ আগে অল্প পরিমাণ, তাহলে শুধু ফিউ হবে না, তার পরিবর্তে হতে হবে আ ফিউ। তাই আনসার হিসেবে কি লিখবো? অপশন নাম্বার 4। তুমি বলতে পারো যে স্যার সেকেন্ড অপশনে ছিল দ্য ফিউ, হলো না কেন? না, আমরা জানি দ্য ফিউ কথাটার মানে কি অল্প, কিন্তু সেটা কি হতে হবে? নির্দিষ্ট। যেহেতু এখানে নির্দিষ্ট করা নেই, অল্প মিনিট বা কয়েক মিনিটের কথা বোঝানো হচ্ছে, তাই হবে আ ফিউ মিনিটস। প্রথম ভুল। সেকেন্ড ভুল, ইট ওয়াজ পাস্ট টেন্স। লাস্ট পার্টও দেখো আছে ওয়াজ ওয়াচিং
পাস্ট টেন্স, তাই কোয়াইট ন্যাচারাল মাঝের পার্টটা তাকে কি হতে হবে বিকেম। আনসার হিসেবে তাই কি করব অপশন নাম্বার 4। দেখে নেব পরে কোয়েশ্চেন নাম্বার 3। টি ইজ স্টিমুল্যান্ট দ্যাট কিপস মি অ্যাওয়েক অল নাইট। এই সেন্টেন্সে আমরা আনসার হিসাবে কাকে বেছে নেব? না দেখো, প্রথমত তোমাদের মনে করাই এই যে স্টিমুল্যান্ট ওয়ার্ডটা কি না, স্টিমুল্যান্ট ওয়ার্ডটা হচ্ছে কি নাউন, এর ভাব ফর্মটা কি না স্টিমুলেট। স্টিমুলেট কথাটা মানে কি উত্তেজিত করা, এক্সাইট মানে কি উত্তেজিত করা। আবারও বলবো, স্টিমুলেট উত্তেজিত করা, এক্সাইট উত্তেজিত করা, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? আমি একটা বাংলা সেন্টেন্স দিয়ে বোঝাই। চা আমাদের স্নায়ুকে উত্তেজিত করে। তাহলে চা এটা কি অ্যান্টিজেন বা ফরেন বডি। আমি বাইরের থেকে কিছু নিয়ে উত্তেজিত হচ্ছি, তখন তার ইংলিশ হবে স্টিমুলেট। আর হরমোনাল আসপেক্টে তাহলে সেক্ষেত্রে যদি আমরা উত্তেজিত হই, হরমোনটা কি শরীরের ভেতরেরই একটা অংশ, বাইরের থেকে কোনো কিছু নিচ্ছি না, তখন হচ্ছে কি আমরা ইংলিশ কি বলবো এক্সাইট। তার মানে ফরেন বডি বা অ্যান্টিজেন নিয়ে উত্তেজিত হওয়া স্টিমুলেট, আর ইন্টারনাল আসপেক্টে উত্তেজিত হওয়া তার ক্ষেত্রে কি হবে এক্সাইট। এটা হচ্ছে দুটো ওয়ার্ডের জাস্ট ডিফারেন্স বলা। এবার চলে আসি নেক্সট আনসারে। এই কোয়েশ্চেনটা ভুল। কিসের ভুল? আর্টিকেলের ভুল। এই সেন্টেন্সটা কিসের ভুল? আর্টিকেলের ভুল। কি ভুল না, স্টিমুল্যান্ট ওয়ার্ডটা নাউন, তাহলে তার আগে কি বসবে আর্টিকেল। তার মানে হবে টি ইজ আ স্টিমুল্যান্ট, টি ইজ আ স্টিমুল্যান্ট দ্যাট কিপস মি অ্যাওয়েক। এখানে কিপস কেন হবে আসো সেটাও জেনে নিই। না তার কারণ দ্যাট হচ্ছে গিয়ে রিলেটিভ প্রোনাউন। আমরা জানি রিলেটিভ প্রোনাউনের আগে যে বসে তাকে দেখে ভার্ব ঠিক করব। তাহলে রিলেটিভ প্রোনাউনের আগে আছে স্টিমুল্যান্ট সিঙ্গুলার, তাই এক্ষেত্রে ভার্ব কি হবে না কিপস। তাই এক্ষেত্রে স্টিমুল্যান্টের আগে শুধুমাত্র কাকে নিয়ে আসবো আ স্টিমুল্যান্ট। আনসার হিসেবে তাই কাকে বেছে নেব অপশন নাম্বার 3। আশা করি বোঝাতে পেরেছি। কোয়েশ্চেনটা আর্টিকেলের ভুল, কমন নাউন সিঙ্গুলার নাম্বার, তাই তার আগে কাকে নিয়ে আসবো এ অথবা এন। চলে আসবো পরের কোয়েশ্চেন নাম্বার 4। হার ফাদার ওয়াজ সাই ট্যাসিটার্ন ম্যান। এই সেন্টেন্সটাও আর্টিকেলের ভুল। একটু চোখে লাগা ভুল, অতি অবশ্যই ইজি জিনিস। দেখো ম্যান, ম্যান ওয়ার্ডটা কি নাউন। দেখো ট্যাসিটার্ন বা সাই, ট্যাসিটার্ন বা সাই এই দুটো কি অ্যাডজেক্টিভ, এই দুটো অ্যাডজেক্টিভ। স্বাভাবিক ব্যাপার, নাউনের আগে যারা বসবে তাদেরকে কি হতে হবে অ্যাডজেক্টিভ। তাহলে তার আগে এই যে ওয়াজের পরে সাইয়ের আগে আমাকে কি নিয়ে আসতে হবে একটা আর্টিকেল। তাই এক্ষেত্রেও আনসার কি হবে অপশন নাম্বার 3। হার ফাদার ওয়াজ আ সাই ট্যাসিটার্ন ম্যান, হার ফাদার ওয়াজ আ সাই ট্যাসিটার্ন ম্যান। একটা পুরনো কথা মনে করাবো। আমি তোমাদের একটা ক্লাস দিয়েছিলাম পাংচুয়েশনের ক্লাস, মনে আছে নিশ্চয়ই, যে দুটো অ্যাডজেক্টিভের মাঝখানে আমরা চাইলে কমা বসাতে পারি। কখন না দুটো অ্যাডজেক্টিভ যদি একই টাইপের হয়। আবারও বলবো, একটা সেন্টেন্সে একই টাইপের দুটো অ্যাডজেক্টিভ আছে যাকে আমরা ইন্টারচেঞ্জ করে লিখতে পারি। একই সেন্টেন্সে দুটো অ্যাডজেক্টিভ আছে যাকে আমরা ইন্টারচেঞ্জ করে লিখতে পারি। সেক্ষেত্রে আমরা কি করব না, সেক্ষেত্রে আমরা দুটো অ্যাডজেক্টিভের মাঝখানে কমা বসাবো। নেক্সট, এখানে সাই আর ট্যাসিটার্ন দুটোই হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, একই টাইপ। দেখো এখানে কোয়েশ্চেন্সে কি ছিল না, কোয়েশ্চেন্সে প্রথমে ছিল সাই, পরে আছে ট্যাসিটার্ন। তুমি চাইলে উল্টো দিক থেকেও লিখতে পারো, আগে ট্যাসিটার্ন পরে সাই। তাই তার দুটোর মাঝখানে আমরা কাকে দিতে পেরেছি কমা। এবার চলে আসি সিনোনিম। সাই কথাটা মানে কি না, সাই মিন্স কয়, লাজুক, ডিফিডেন্ট। আর ট্যাসিটার্ন কথাটা মানে কি না, যে কম কথা বলে। ট্যাসিটার্নের সিনোনিম রেটিসেন্ট, রেটিসেন্ট, অথবা কি বলতে পারি রিজার্ভড, অথবা কি বলতে পারি রিজার্ভড। আশা করি
রুলসটা তোমাদের রিমাইন্ড করাতে পেরেছি, যে রুলসটা আমি তোমাদের পাংচুয়েশনের ক্লাসে প্রোভাইড করেছিলাম। আর দুটো ওয়ার্ডের মিনিং কি বললাম? সাই মানে হচ্ছে কি কয়, ডিফিডেন্ট লাজুক, আর ট্যাসিটান কথাটা মানে হচ্ছে গিয়ে রেটিসেন্ট বা রিজার্ভড। চলে আসি পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5। গুড টিচার্স ট্রিট অল দেয়ার স্টুডেন্টস ড্যাশ। একটু খেয়াল করে দেখো, টিচার্স এটা হচ্ছে কি সাবজেক্ট, টিচার্স সাবজেক্ট, তারপরে দেখো আছে ট্রিট, ওয়াট আ ভার্ব, তারপরে কি আছে অবজেক্ট। তাহলে একটা সেন্টেন্স সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে তারপরে যে ব্ল্যাঙ্কস, এই ব্ল্যাঙ্কসে কি বসবে? অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস অথবা টাইম। ব্ল্যাঙ্কসে দরকার অ্যাডভার্ব, আর অ্যাডভার্ব কি কি? অ্যাডভার্ব, ম্যানার, প্লেস, টাইম। তাহলে এক্ষেত্রে চারটে অপশানসের মধ্যে আনসার হিসেবে কাকে বেছে নেব? অপশান নাম্বার 3। তাদেরকেই বলবো আমরা গুড টিচার্স, যারা কি করবে? সমস্ত স্টুডেন্টকে ইকুয়ালি ট্রিট করবে, যে ভালো, যে অতি ভালো বা যে খারাপ, সব কিছুকেই সমানভাবে ট্রিট করবে। যদিও অল্প বিস্তর অভিজ্ঞতা তোমাদেরও আছে, আমিও দেখেছি আমাদের ফিল্ডে অনেক ছাত্রীকে মাস্টাররা অতি ভালোবেসে পাত্রীতেও কনভার্ট করে ফেলে। তো যখন ছাত্রী পাত্রীতে কনভার্ট হয়ে যায় তখন একটু বেশি অ্যাটেনশন পেয়েই থাকে, তাই তাদেরকে আমরা গুড টিচার্স হিসাবে ট্রিট করতে পারি না। কেউ দেখো, আগামী দিনে তোমাদের মধ্যে যদি কেউ টিচার হও, এই কাজটা কখনোই করো না। দুনিয়ায় মেয়ের অভাব নেই, ছেলেরও অভাব নেই, তাই বাইরের থেকেই হচ্ছে কি নিজেদের পার্টনার জোগাড় করো, নিজেদের ছাত্রী বা ছাত্রকে পাত্র বা পাত্রী বানিও না, এটা রিকোয়েস্ট রইল। চলে আসবো ফার্স্ট অপশান, ডাইভার্সলি। মানে আমি এরকমও দেখেছি আমাদের ফিল্ডে বেশ নামি দামি টিচার যে ছাত্রীকে পাত্রী বানিয়েছে, আবার সেই পাত্রীকেই নিজের অ্যাডে ইউজ করছে যে দেখো আমি হচ্ছে এ আমার কাছে পড়তো, চাকরি পেয়েছে। মানে আগে ছিল ছাত্রী, পরে হয়ে গেল পাত্রী, মানে অফিসিয়াল পাত্রী, বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে সেই বউকেই অ্যাডে ইউজ করছে, দেখো এ আমার কাছে পড়তো, চাকরি পেয়েছে। মানে এতটাই হচ্ছে গিয়ে দিন দিন আমরা স্টুডেন্টের অভাবে নির্লজ্জ হয়ে গেছি। তো যাই হোক, পার্সোনাল ব্যাপার, তাও চোখে লাগে, ক্রিটিসিজম তো আমরা করতেই পারি অল্প বিস্তর। ফার্স্ট অপশান দেখে নিও, ডাইভার্সলি। ডাইভার্সলি কথাটা মানে হচ্ছে কি ভেরিয়াসলি, ডাইভার্সলি কথাটা মানে হচ্ছে কি ভেরিয়াসলি। চলে আসবো পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে? সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। সোয়ালোজ সিম টু স্পেন্ডস মোস্ট অফ দেয়ার টাইম। চোখে লাগা ভুল, একটা সেন্টেন্সে আছে টু, আর টু এর পরে বসবে কি না V1, টু এর পরে V1, তাই আনসার হিসাবে কাকে বেছে নেব? অপশান নাম্বার 3। দেখো ফার্স্ট অপশানে স্পেন্ড ছিল, কিন্তু তারপরে আবার ফিউ, নেগেটিভ সেন্স, তাই আনসার হিসাবে কাকে বেছে নেব? অপশান নাম্বার 3। আনসার হিসাবে বেছে নেব অপশান নাম্বার 3। চলে আসবো পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7। সি র্যান ড্যাশ টু ওপেন দ্য ডোর। তাহলে সে দৌড়ে গেছিল দরজা খোলার জন্য। কোথায় দৌড়ে গেছিল? না নিশ্চয়ই ছিল ঘরের দোতলায়, তাই গেছিল ডাউন স্টেয়ার্স। আনসার করবে অপশান নাম্বার 3। সি র্যান ডাউন স্টেয়ার্স টু ওপেন দ্য ডোর। সি র্যান ডাউন স্টেয়ার্স টু ওপেন দ্য ডোর। চলে আসবো পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8। কি জানতে চাইছে কোয়েশ্চেন নাম্বার 8? আ ড্যাশ লার্জ ক্রাউড টার্নড আউট টু ওয়াচ দ্য প্যারেড। কি হবে আনসার? একবার দেখে নাও। দেখো ক্রাউড, হোয়াট আ নাউন, নাউনের আগে কি আছে? লার্জ, অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের আগে যে বসবে তাকে কি হতে হবে? অ্যাডভার্ব। তাহলে এক্ষেত্রে চারটা অপশানসের মধ্যে মেনি, এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বসবেই না। TW2 অ্যাডভার্ব, কিন্তু তার সঙ্গে কি দরকার? আরও একটা TO2। তাই এক্ষেত্রে আনসার হিসেবে কাকে বেছে নেব? অপশান নাম্বার 1। আ ভেরি লার্জ ক্রাউড, আ ভেরি লার্জ ক্রাউড। আনসার হিসেবে কি করবে? অপশান নাম্বার 1। চলে আসবো পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9। সি ইজ আনডাউটেডলি আ বেস্ট ইন হার ফিল্ড। নিশ্চয়ই আনসার করতে কারোর সমস্যা হয়নি। বেস্ট ওয়ার্ডটা কোন ডিগ্রি? সুপারলেটিভ।
সুপারলেটিভের আগে কি বসবে দ্য চারটে অপশনসের মধ্যে অপশন নাম্বার 3 তে কি আছে দ্য আনসার হিসেবে তাই কি করব অপশন নাম্বার 3 সি ইজ আনডাউটেডলি দ্য বেস্ট ইন আর ফিল্ড আর এই যে আনডাউটেডলি ওয়ার্ডটাকে মার্ক করবে স্পেলিং টেস্টের জন্য আনডাউটেডলি ওয়ার্ডটাকে মার্ক করবে স্পেলিং টেস্টের জন্য চলে আসবো পরের কোয়েশ্চেন নাম্বার 10 উই ওয়ার আপগ্রেডেড টু ওয়ান অফ ড্যাশ হোটেলস সুপিরিয়ার সুটস নিশ্চয়ই জানি বাবা ওয়ান অফের পরে কোন আর্টিকেল বসে ওয়ান অফ দ্য ওয়ান অফের পরে কি বসবে ওয়ান অফ দ্য এটাও নিশ্চয়ই মনে আছে ওয়ান অফ দ্য তারপরে যে নাউন বা প্রোনাউন তাকে কি হতে হয় প্লুরাল ওয়ান অফ দ্যার পরে যে নাউন বা প্রোনাউন তাকে কি হতে হবে প্লুরাল চলে আসবো পরের কোয়েশ্চেন নাম্বার 11 আচ্ছা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট মানে দেখলেই প্রথমে আনসার বার করতে পারবো কি আনসার বার করতে পারবো না দেখো আছে পেজেন্টস কৃষক তাহলে ওয়ার্ডটা হচ্ছে কি প্লুরাল আর তারপরে দেখো ভার্ব হিসেবে আছে সেজ এস বাদ যাবে তাহলে আমি যদি এইটুকু বার করতে পারি তাহলে দেখো ফার্স্ট অপশনে আছে সে সেকেন্ডে কি আছে থার্ডে কি আছে না সে তাহলে প্রথমেই বাদ অপশন 2 এবং বাদ অপশন 4 এবার চলে আসি দেখো থার্ড অপশন আছে উইন্ড উইন্ডের পরে ব্লো হবে কখনো নিশ্চয়ই নয় কারণ উইন্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সঙ্গে কি হবে এস অথবা ইএস তাই আনসার হিসেবে কাকে বেছে নেব অপশন নাম্বার 1 আনসার হিসেবে কাকে বেছে নেব অপশন নাম্বার 1 চলে আসবো পরের কোয়েশ্চেন নাম্বার 12 দেখে নিই কোয়েশ্চেন নাম্বার 12 কি বলছে দ্য ফিল্ম ইজ আ লুজ অ্যাডাপ্টেশন অফ আর বুক দ্য ফিল্ম ইজ আ লুজ অ্যাডাপ্টেশন অফ আর বুক তার মানে একটা বইয়ের উপর বেস করে একটা ফিল্ম হয়েছে এই সেন্টেন্সটার মুদ্রা কথা হচ্ছে গিয়ে এটাই একটা বই হয় না বিভিন্ন ধরো চেতন ভগতের একটা বইয়ের উপর একটা সিনেমা বানানো তার মানে বইয়ের উপর বেস করে মনে করে দেখো র বা এর এই যে র বা এর তার জন্য আমরা কি জানি না জানি অ্যাপোস্ট্রফি এস অথবা অফ এখানে যেহেতু অ্যাসোসিয়েশন অফ আছে তাই আনসার হিসেবে কি করবে অপশন নাম্বার 4 নো ইমপ্রুভমেন্ট আনসার হিসেবে কি করবে নো ইমপ্রুভমেন্ট দরকার হলে আবারও একবার বলছি একটু শুনে নিও এই সেন্টেন্সটা বলেছে দ্য ফিল্ম ইজ আ লুজ অ্যাডাপ্টেশন অফ আর বুক কোনো একটা বইয়ের উপর বেস করে একটা ফিল্ম বানানো বইটা যতটা ভালো ছিল ফিল্মটা ততটা কি হয়নি ভালো হয়নি তার মানে এই সেন্টেন্সে আছে বইয়ের সাথে ফিল্মটা অ্যাসোসিয়েটেড যুক্ত আর যুক্ত তার জন্য আমরা প্রিপোজিশন কাকে নিয়ে আসি অফ তাই এক্ষেত্রে আনসার হিসেবে কি করবে নো ইমপ্রুভমেন্ট চলে আসবো পরের কোয়েশ্চেন নাম্বার 13 কি বলেছে 13 সি থ্রিউ আ স্টিক ফর হার ডগ রিমাইন্ড করাই স্টিক STICK এই ওয়ার্ডটা হতে পারে ভার্ব আবার স্টিক ওয়ার্ডটা কি হতে পারে নাউন এই সেন্টেন্সে স্টিক ওয়ার্ডটা কি নাউন লাঠি আর স্টিক যদি ভার্ব হয় তখন তার মানে হচ্ছে গিয়ে অ্যাডহেয়ার ADHERE অ্যাডহেয়ার চিপকে থাকা অ্যাডহেয়ার অথবা স্টিক ভার্ব যখন স্টিক ওয়ার্ডটা ভার্ব হয় তারপরে প্রিপোজিশন বসে টু আর এক্ষেত্রে স্টিক ওয়ার্ডটা লাঠি কার জন্য লাঠিটা কুকুরের জন্য তাই আনসার হিসেবে কি হবে অপশন নাম্বার 1 নো ইমপ্রুভমেন্ট এই স্টিক ওয়ার্ডটা দেখে অনেকে ঘাবড়ে যায় কিন্তু মাথায় রাখবে স্টিক এই ওয়ার্ডটা হচ্ছে গিয়ে দুটো পার্টস অফ স্পিচ স্টিক লেগে থাকা বা চিপকে থাকা ভার্ব আবার স্টিক হচ্ছে গিয়ে লাঠি নাউন যখন স্টিক ভার্ব হিসাবে ইউজ করব তারপরে প্রিপোজিশন কি দেব না টু আর স্টিক ওয়ার্ডটা লাঠি এখানে নির্দিষ্ট কোনো প্রিপোজিশন নেই সেন্টেন্স ওয়াইজ প্রিপোজিশন ইউজ করব সে একটা লাঠি ছুঁড়েছিল কার জন্য কুকুরের জন্য তাই পারপাস বোঝাতে গিয়ে আমরা প্রিপোজিশন কাকে রেখেছি ফর আনসার হিসেবে তাই কি করব নো ইমপ্রুভমেন্ট চলে আসবো পরে কোয়েশ্চেন নাম্বার 14 সি ইজ ড্যাশ দ্য বেস্ট ইন আর ফিল্ড তাহলে আমি
কাউকে বলছি যে সে তার ফিল্ডে বেস্ট, তাহলে তার ফিল্ডে সে বেস্ট, নিশ্চয়ই এখানে কি থাকবে না, কোনো সন্দেহের অবকাশ নেই। তাই আনসার হিসেবে কাকে বেছে নেব, অপশন নাম্বার 1, সি ইজ আনডাউটেডলি দ্য বেস্ট ইন আর ফিল্ড। কোয়েশ্চেন নাম্বার 14, আনসার হিসেবে কি করব, অপশন নাম্বার 1, আনডাউটেডলি। একটু আগেই ওয়ার্ডটাকে মার্ক করে এসেছি স্পেলিং টেস্টের জন্য। চলে আসবো পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 15, দ্য থিভ ওয়াজ কন্ডেমড টু ইয়ার অফ হার্ড লেবার। আর্টিকেলের ভুল, এইখান থেকে ভাবো একটু, ইয়ার অফ হার্ড লেবার, তাহলে এক্ষেত্রে আর্টিকেল কি আসবে, আ ইয়ার অফ হার্ড লেবার। তোমরা এক্ষেত্রে আনসার করবে অপশন নাম্বার 1, আনসার করবে অপশন নাম্বার 1, দ্য থিভ ওয়াজ কন্ডেমড টু আ ইয়ার অফ হার্ড লেবার। দ্য থিভ ওয়াজ কন্ডেমড, প্যাসিভ ভয়েস। আর কন্ডেমড কথার মানে কি, নিশ্চয়ই সবারই জানা, ঘৃণা করা। কন্ডেম যার সিনোনিম হিসেবে বলেছিলাম অ্যাভোর, ডিটেস্ট, লোথ। কন্ডেম, অ্যাভোর, ডিটেস্ট, লোথ। চলে আসবো পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 16, হি ওয়াজ দ্যাজ ইভিল ডিক্টেটর হু মার্ডার্ড হিজ ওন পিপল। ইভিল ওয়ার্ডটা কি, কনসোনেন্ট সাউন্ড নিশ্চয়ই নয়, ভাওয়েল সাউন্ড। তাহলে ভাওয়েল সাউন্ডের ক্ষেত্রে আর্টিকেল হিসেবে কি আসবে, অ্যান। হি ওয়াজ অ্যান ইভিল ডিক্টেটর। দেখো একটা কথা বলি, এই যা অপশানস আছে তার উপর বেস করে আনসার করলাম অ্যান, কিন্তু এটা ঠিক আনসার নয়। কারণ দেখো ডিক্টেটর কোন ডিক্টেটর না, হু মার্ডার্ড হিজ ওন পিপল। তাহলে ডিক্টেটরটাকে স্পেসিফাই করা আছে, তাই হিসেব মতো অ্যাকচুয়ালি এখানে আনসার হওয়া উচিত ছিল দ্য। অ্যাকচুয়ালি এখানে আনসার হওয়া উচিত ছিল দ্য, কিন্তু যেহেতু দ্য অপশানে নেই তাই বাধ্য হয়ে কাকে আনসার চুজ করছি, অ্যান ইভিল ডিক্টেটর। চলে আসবো পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 17, কোয়েশ্চেন নাম্বার 17, দ্য স্টুডিও ইন হুইচ আই ফাউন্ডেড। আসো একটু রিমাইন্ড করাই, ফাইন্ড তার মানে খোঁজা, তার পাস্ট ফর্ম ফাউন্ড, পাস্ট পার্টিসিপল ফাউন্ড। আবারও বলবো ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড। আচ্ছা এই যে ফাউন্ড, এটা আবার V1 হিসেবেও বসা যায়। এই ফাউন্ড মানে কি না, এস্টাবলিশ, তার পাস্ট ফর্ম ফাউন্ডেড, পাস্ট পার্টিসিপল ফাউন্ডেড। আবারও বলবো ফাইন্ড মানে খোঁজা, তার পাস্ট ফর্ম ফাউন্ড। আবার ফাউন্ড যখন হয় V1 তখন তার মানে হচ্ছে কি সেট আপ অথবা এস্টাবলিশ, সেট আপ অথবা এস্টাবলিশ। তাই এক্ষেত্রে তার পাস্ট ফর্ম হবে ফাউন্ডেড, ফাউন্ডেড। তাহলে এবার দেখো, দ্য স্টুডিও ইন হুইচ আই ফাউন্ডেড হার পেট, মানে স্টুডিও যেখানে আমি তার পেট পোষ্যকে খুঁজে পেয়েছিলাম। নিশ্চয় পোষ্যকে এস্টাবলিশ করা নয়, তাই এক্ষেত্রে ফাউন্ডেড হবে না। তাহলে ফাউন্ডেড হবে না, তার মানে এক্ষেত্রে ভুল হচ্ছে গিয়ে নো ইমপ্রুভমেন্ট। এখানেও দেখো আছে ফাউন্ডেড, অপশান 4 এটাও বাদ। এবার দেখো ফার্স্ট অপশান ফাউন্ড, থার্ড অপশান ফাউন্ড, এই দুটোর মধ্যে কোনো একটা হবে আনসার। এখানে দেখো পেট, পেটের পরে কি আছে ওয়্যার, কিন্তু পেট পোষ্য সিঙ্গুলার, তাই আনসার হিসেবে কাকে বেছে নেব, অপশান নাম্বার 3, পেট পোষ্য তাই সিঙ্গুলার। আনসার হিসেবে কাকে বেছে নেব, অপশান নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 17, আনসার হবে অপশান নাম্বার 3। আর ফাইন্ড, ফাউন্ড, 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 ফাউন্ডেড, ফাউন্ডেড, এই দুটো জিনিস বা কনজুগেশন অফ ভার্ব মাথায় রাখবো। চলে আসবো পরের কোয়েশ্চেন নাম্বার 18, হি লিভস সামওয়্যার, সে কাছে পিঠে কোথাও বাস করে। হি লিভস সামওয়্যার নিয়ার বাই, হি লিভস সামওয়্যার নিয়ার বাই। আনসার হিসেবে কি করব, অপশান নাম্বার 2। চলে আসবো পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 19, models in which funders coordinate and pay for monitoring might help overcome much of the financial barriers for small
প্রজেক্টস, বিশাল বড় সেন্টেন্স, পড়তে গেলে দেখো ছন্দ নেই, মানে খিটিমিটিওয়ালা কোয়েশ্চেন, কিন্তু আনসার কি হবে না পাতি আনসার। কিসের জন্য বলছি পাতি আনসার না, দেখো এখানে আছে কোঅর্ডিনেট, প্রেজেন্ট টেন্স, পে, প্রেজেন্ট টেন্স, আর এখানে আছে মাইট হেল্প। হবে বাবা? নিশ্চয়ই নয়। দেখো এখানে মাইট, এখানে মাইট, এখানে মাইট, তাহলে আনসার হিসেবে কাকে বেছে নেব? অপশন নাম্বার 1। আনসার হিসেবে কাকে বেছে নেব? অপশন নাম্বার 1। সেন্টেন্সটা পড়ে যারা মিনিং বুঝতে চেয়েছো তাদের পক্ষে বরং জিনিসটা পরিশ্রম সাধ্য হয়েছে বা মনে হতে পারে টাফ, কিন্তু একটু যদি ট্রিক্স দেখি, কোঅর্ডিনেট, পে, প্রেজেন্ট টেন্স, তাহলে কোয়াইট ন্যাচারাল উল্টো দিকে মাইট হবে না, তার পরিবর্তে কি করব? মে। এবার একটা রুলসটা কি দেখো, নিশ্চয়ই তোমাদের মনে পড়বে কি হেল্প, মেক আর লেট, এই তিনটে দিয়ে একটা রুলস বলেছিলাম। কি কি বললাম? হেল্প, মেক, আর একটা হচ্ছে গিয়ে লেট। এই তিনজনের পরে আমরা 2+V1, তার মধ্যে এই 2টাকে ইউজ করতে পারবো না, এই 2টা বসবে না। মেক, হেল্প, লেট, মেক, হেল্প, লেট। অ্যাক্টিভ ভয়েসে এদের পরে শুধু কি বসে? V1। মেক, হেল্প, লেট, অ্যাক্টিভ ভয়েসে এদের পরে শুধু কি বসে? V1। তাই দেখো হেল্প আছে বলেই তারপরে কি আছে? ওভারকাম, মাঝে কি নেই? টু নেই। হেল্প টু ওভারকাম শুনতে ভালো লাগে, কিন্তু হেল্পের পরে অ্যাক্টিভ ভয়েসে টু বসবে না। চলে আসবো পরের কোয়েশ্চেন নাম্বার 20। কোয়েশ্চেন নাম্বার 20 কি বলছে? দ্য রবিন ইজ বিজিয়ার বিল্ড ইটস নেস্ট। বাবা, এই সেন্টেন্সে তো কোনো কম্প্যারিজনই নেই। তার কম্প্যারিজন যদি না থাকে তাহলে বিজিয়ার হবে না। অন্যদিক থেকে বলি, বিজিয়ার কোন ডিগ্রি? কম্প্যারেটিভ। কম্প্যারেটিভের পরে কি বসে? দেন। এই সেন্টেন্সে দেন নেই, তাই এক্ষেত্রে আনসার হিসেবে কাকে বেছে নেব? অপশন নাম্বার 1। দ্য রবিন ইজ বিজি। কিসে বিজি? না বিল্ডিং বানাতে। বিল্ডিং ইটস নেস্ট, বিল্ডিং ইটস নেস্ট, তার বাসা বানানোর জন্য রবিন হচ্ছে গিয়ে বিজি। কোনো কম্প্যারিজন নেই, তাই আনসার হিসেবে কি হবে? অপশন নাম্বার 1। চলে আসবো পরের কোয়েশ্চেন নাম্বার 21। দ্য পলিটিশিয়ান ওয়াজ ফ্রিকুয়েন্ট দ্য টার্গেট অফ কমেডিয়ানস জোকস। তাহলে এক্ষেত্রে ভুল কোথায়? না দেখো আছে ওয়াজ, বি ভার্ভ, বলতো বি ভার্ভের পরে কি বসে? না বি ভার্ভের পরে আমরা বসাই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। বি ভার্ভ লিখে রাখতে পারো, বি ভার্ভ যদি প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে, বি ভার্ব, আচ্ছা আরেকটু আগে থেকে বলি আরো সুবিধা হবে। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বসে কোথায়? অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব দুটোর মাঝখানে। কে বসে? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব দুটোর মাঝখানে কি বসে? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। কিন্তু কোন সেন্টেন্সে বড় তো বি ভার্ব, এটা কি ভার্ব? অক্সিলারি ভার্ব নরমালি। কিন্তু বি ভার্ব যদি একটা সেন্টেন্সের মেন ভার্ব হিসেবে ইউজ হয় তাহলে তার পরে কি বসবে? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। দ্য পলিটিশিয়ান ওয়াজ, বলো এই সেন্টেন্সে ওয়াজ অক্সিলারি ভার্ব না মেন ভার্ব? না, এই সেন্টেন্সে ওয়াজ হচ্ছে গিয়ে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, তাই তার পরের ওয়ার্ডটাকে কি হতে হবে? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আনসার হিসেবে কি হবে? অপশন নাম্বার 4। আনসার হিসেবে কি হবে? অপশন নাম্বার 4। আবারও দরকার হলে একবার বলছি, একটু শুনে নিও। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি নর্মালি বসে কোথায়? অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব এই দুটোর মাঝখানে। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি নর্মালি বসে অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব দুটোর মাঝখানে। কিন্তু যদি একটা সেন্টেন্সে বি ভার্ব মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে বি ভার্বের পরে কি বসবে? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। বি ভার্বের পরে কি বসবে? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। চলে আসবো পরের কোয়েশ্চেন নাম্বার 22। সেন্টেন্সে আছে মিনিং, ইডিয়ামস খুঁজতে হবে, মার্ক করেই রেখেছি। টু এসকেপ ফ্রম হিজ হোল্ড, মানে কারোর
হেফাজত থেকে পালিয়ে যাওয়া, ব্রেক অ্যাওয়ে টু এসকেপ ফ্রম ওয়ান্স হোল্ড, ব্রেক অ্যাওয়ে টু এসকেপ ফ্রম ওয়ান্স হোল্ড। বাকি তিনটে ইডিয়ামস আছে, দেখে নিও। অল ইন ইয়োর হেড, আমরা বলি না ভাই যা আছে সব আমার মাথায় আছে, তার মানে কি নট রিয়েল বা ইমাজিনেশন। অল ইন ইয়োর হেড মানে হচ্ছে কি নট রিয়েল বা ইমাজিনেশন। ওয়ান ট্র্যাক মাইন্ড, সিঙ্গল থট অর অ্যাকশন, ওয়ান ট্র্যাক মাইন্ড, সিঙ্গল থট অর অ্যাকশন। সেভিং ফর আ রেনি ডে, তার মানে সেভ ফর ফিউচার, সেভিং ফর আ রেনি ডে তার মানে হচ্ছে কি সেভ ফর ফিউচার। চলে আসবো পরের কোয়েশ্চেন নাম্বার 23। ইডিয়ামস টু কিপ ওয়ান্স ফিঙ্গার অন দ্য পালস মানে হচ্ছে কি টু বি ওয়েল ইনফর্মড অ্যাবাউট কারেন্ট ইভেন্টস, ওপিনিয়ন্স এটসেট্রা। টু কিপ ওয়ান্স ফিঙ্গার অন দ্য পালস, আমরা বলি না ভাই তোর নাড়িতে হাত দিলেই বুঝে যাব তুই কি ভাবছিস কি চাইছিস, তার মানে টু বি ওয়েল ইনফর্মড অ্যাবাউট কারেন্ট ইভেন্টস, ওপিনিয়ন্স এটসেট্রা। আচ্ছা একটা কাজ করবে একটু, নাম্বার 3 অপশানে দেখো একটা ওয়ার্ড আছে ইন্টারফেয়ার। ইন্টারফেয়ার ওয়ার্ডটাকে একটু মার্ক করবে স্পেলিং টেস্টের জন্য, ইন্টারফেয়ার ওয়ার্ডটাকে একটু মার্ক করবে স্পেলিং টেস্টের জন্য। চলে আসবো পরের কোয়েশ্চেন নাম্বার 24। হি ইজ টু ফ্যাট ড্যাশ হি ইজ নাইস লুকিং। ও বাবু একবার ভেবে দেখতো, আমি মোটা হাতির মতো আর আমাকে দেখতে ভালো হবে, সম্ভব কোনো দিন নয়। তাহলে এক্ষেত্রে একদিকে বলেছে টু ফ্যাট, একদিকে বলেছে হি ইজ নাইস লুকিং, এই দুটো পার্ট, তাহলে আনসার হিসাবে কি হবে? এই সেন্টেন্সটা আনসার হিসাবে কি লিখবো? দো, স্টিল, এগেনস্ট, আদারওয়াইজ, কাকে লিখবো? দেখো দো কাকে ডিনোট করে? কন্ট্রাডিকশন। আদারওয়াইজ বা অর এলস কাকে ডিনোট করে? আদারওয়াইজ অথবা অর এলস। আমরা এরকম বলি না তাড়াতাড়ি করো নাহলে কিন্তু বাসটা মিস হয়ে যাবে। দুদিকে আছে দুটো অপশান, সেকেন্ড অপশান যদি কনফার্মেশন দেয় সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে হবে আদারওয়াইজ অথবা অর এলস। দেখে নাও, হি ইজ টু ফ্যাট, উল্টো দিকে আছে হি ইজ নাইস লুকিং, কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশনের জন্য আমি যদি কমপ্লেক্স সেন্টেন্স করতে চাইতাম তাহলে কাকে নিয়ে আসতাম? দো। যদি সেন্টেন্সটা আমি কম্পাউন্ড করতে চাইতাম তাহলে কাকে নিয়ে আসতাম? স্টিল। অনেকেই বললে দো বা স্টিল আনসার করেছো, কিন্তু দুটোর কোনোটাকেই নিতে পারলাম না, দুঃখিত। তার কারণ যেটা তোমরা অ্যাভয়েড করে গেছো এই যে পাংচুয়েশনটা, ব্ল্যাঙ্কসের আগে দেখো আছে একটা ছোট্ট করে সেমিকোলন। এখানে তুমি দো বা স্টিল দুটোই কারোর আগে সেমিকোলন বসবে না, তাই এক্ষেত্রে এগেনস্ট কোনোভাবেই আনসার নয়। চারটে অপশানসের মধ্যে বাধ্য হয়ে তাই আনসার কাকে করব? আদারওয়াইজ। আদারওয়াইজ যার আগে কি বসে? সেমিকোলন। কিন্তু দো অথবা স্টিল দুটো কারোর আগেই আমরা কি বসাতে পারবো না? সেমিকোলন বসাতে পারি না। চলে আসবো আদারওয়াইজের পাশে অবলিক দিয়ে একটু লিখে রাখবে, আমরা আদারওয়াইজ না লিখে তার পরিবর্তে কি লিখতে পারি? অর এলস। আদারওয়াইজ না লিখে তার পরিবর্তে কি লিখতে পারি? অর এলস। আমরা এরকম বলি না, আরে ভাই ও পাত্র হিসাবে খুব একটা খারাপ নয়, একটু মোটা, একটু মত্রত খায়, কিন্তু দেখতে কিন্তু খুব ভালো। তার মানে এক্ষেত্রে সেমিকোলন দিয়ে আমরা স্টিল বা দো ইউজ না করার জন্য আনসার হিসেবে কাকে নিয়ে আসবো? আদারওয়াইজ। চলে আসবো পরে কোয়েশ্চেন নাম্বার 25। কোয়েশ্চেন নাম্বার 25, দ্য সাউন্ড মেড বাই লিভস, পাতার যে আওয়াজ, আনসার হবে রাসল, RUSTLE। আমি জানি না তোমাদের সময় ছিল কিনা, ক্লাস 12-এ দ্য লিসনার বলে একটা কবিতা, এই দ্য লিসনার বলে কবিতাটা পড়তে গেলে আমরা রাসল ওয়ার্ডটাকে ফেস করব। বাকিগুলো একটু লিখে নিও। PURR, সাউন্ড অফ আ ক্যাট, ক্রোক, সাউন্ড অফ আ ফ্রগ, CAW, সাউন্ড অফ ক্রো। দেখবে আগেকার সেই যে ছোট ফোন, বাংলা ফোন, তাতে রিংটোন থাকতো, দেওয়া থাকতো, তাতে দেখবে একটা ছিল
ক্রোক লেখা, ব্যাঙের মতো আওয়াজ হতো, ক্রোক ব্যাঙের আওয়াজ, ক কাকের আওয়াজ, পার ক্যাটের আওয়াজ, আর পাতার আওয়াজ তাকে আমরা কি বলবো, রাসেল। আ প্লেস হোয়ার বডিজ আর কেপ্ট ফর আইডেন্টিফিকেশন, আনসার কি হবে, মর্চুয়ারি নয়, আনসার হবে মর্গ। বডি আইডেন্টিফিকেশনের জন্য কি হবে, মর্গ। আর বডিকে এক্সামিন করার জন্য বা প্রিজার্ভ করার জন্য আমরা কোথায় রাখবো, মর্চুয়ারি। আর্সেনাল তাকে আমরা কি বলবো, অস্ত্রাগার, আর্সেনাল তাকে আমরা বলবো অস্ত্রাগার। আর আর্টিলারি তার মানে হচ্ছে লার্জ গান, আর্টিলারি তাকে আমরা কি বলবো, লার্জ গান। চলে আসবো পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 27। জানতে চাইছে ওয়ান ওয়ার্ড, দ্য সাউন্ড মেড বাই ডোরস, মানে দড়াম করে দরজা বন্ধ হওয়া বাতাসের জন্য, ডিউ টু স্ট্রং উইন্ড, তাকে এক কথায় কি বলবো, না বলবো ব্যাং, BANG, অথবা কি বলবো, স্ল্যাম, SLAM, ব্যাং অথবা স্ল্যাম। মানে বাতাসে, জোর বাতাসে দরজা যখন দড়াম করে বন্ধ হয় সেই আওয়াজটাকে আমরা কি বলবো, ব্যাং অথবা স্ল্যাম। আচ্ছা, ফার্স্ট অপশন গ্রান্ট, গ্রান্ট মানে দেখবি শুয়োরের ঘোঁত ঘোঁত আওয়াজ, তাকে আমরা কি বলি, গ্রান্ট। মেক আ লো শর্ট গাটরাল সাউন্ড, মেক আ লো শর্ট গাটরাল সাউন্ড, তাকেই আমরা কি বলবো, গ্রান্ট। নাম্বার 3তে আছে ক্রক, CROCK। একটু খেয়াল করে দেখো, আগের কোয়েশ্চেন্সে ছিল ক্রোক, CROAK। এই ক্রোক মানে হচ্ছে গিয়ে ব্যাঙের ডাক, আর এখানে কি আছে, ক্রক, CROCK। ক্রক মানে হচ্ছে গিয়ে পট অথবা জার, পট বা জার, তাকে আমরা কি বলবো, ক্রক, CROCK। চলে আসবো, গ্রান্ট মেক আ লো শর্ট গাটরাল সাউন্ড, তাকেই আমরা কি বলবো, গ্রান্ট। পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 28 আছে একটা মিনিং, ট্র্যাডিশনাল বিলিভ অর আইডিয়া হুইচ হ্যাজ বিন প্রুভড রং বাই সায়েন্স, তাকে আমরা কি বলবো, না ইডিয়ামসটা হচ্ছে কি, অ্যান ওল্ড ওয়াইভস টেল, TALE, টেল মানে গল্প। একটা সময় লোকজন বিশ্বাস করতো পৃথিবী ফিক্সড, সূর্য ঘোরে। এই যে পুরনো বিশ্বাস, তাকে আমরা ইডিয়ামস দিয়ে এক্সপ্রেস করলে কি বলবো, অ্যান ওল্ড ওয়াইভস টেল, অ্যান ওল্ড ওয়াইভস টেল। এবার বলি, এই যে ইডিয়ামসটা লেখা আছে, এই ইডিয়ামসটা বেসিক্যালি কিন্তু ভুল। দেখো শুরুতে কি আছে, অ্যান, তাহলে এখানে হবে ওয়াইফ, WIFE, ইর পরে কি হবে, অ্যাপোস্ট্রফি, অ্যান ওয়াইভস, অ্যান ওল্ড ওয়াইভস টেল, অ্যান ওল্ড ওয়াইভস টেল, WIVE। এই জিনিসটাকে লিখবে না, WIVES, এটা লিখবে না, যেহেতু আগে কি আছে, অ্যান ওল্ড ওয়াইভস টেল। বাকিগুলো দেখে নিও। ভেস্টেড ইন্টারেস্ট মানে পার্সোনাল ইন্টারেস্ট, ভেস্টেড ইন্টারেস্ট মানে হচ্ছে কি পার্সোনাল ইন্টারেস্ট, ভেস্টেড ইন্টারেস্ট, পার্সোনাল ইন্টারেস্ট। বিয়ার ফ্রুট বিকাম সাকসেসফুল আফটার আ লট অফ এফোর্ট, বিয়ার ফ্রুট বিকাম সাকসেসফুল আফটার আ লট অফ এফোর্ট। পুল yourself together, behave in a calm way, pull yourself together, behave in a calm way, behave in a calm way। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 29। destroy the relationship, আনসার হবে burn bridges, destroy the relationship, burn bridges। in bad shape মানে হচ্ছে কি ইন আ ব্যাড কন্ডিশন, প্যাক অফ লাইজ, ফলস স্টোরি অর এক্সপ্লানেশন। এক্সপ্লানেশন ওয়ার্ডটাকে মার্ক করবে স্পেলিং টেস্টের জন্য। গ্রে এরিয়া আনক্লিয়ার থিং, গ্রে এরিয়া আনক্লিয়ার থিং, প্যাক অফ লাইজ, ফলস স্টোরি অর এক্সপ্লানেশন। ইন ব্যাড শেপ তার মানে হচ্ছে কি ইন আ ব্যাড কন্ডিশন, ইন ব্যাড শেপ, ইন আ ব্যাড কন্ডিশন, pack of lies, false story or explanation, gray area, unclear thing। চলে আসবো পরের কোয়েশ্চেন,
কোয়েশ্চেন নাম্বার 30 আচ্ছা ইডিয়ামস ডান আ গুড জব অলওয়েজ ডান আ গুড জব ইডিয়ামসটা কি হবে কাট দ্য মাস্টার্ড কাট দ্য মাস্টার্ড বাকিগুলো দেখে নিও পিক আ ফাইট pick a fight, start a fight intentionally, start a fight intentionally. A new lease of life, start in a new way. নতুন ভাবে জীবন শুরু করা নতুন ভাবে জীবনকে খুঁজে পাওয়া a new lease of life, start in a new way. Waiting in the wings, not yet active or important, not yet active or important, ওয়েটিং ইন দ্য উইংস তো এই ছিল বেসিক্যালি আমাদের সেট নাম্বার 25 তা 30টা কোয়েশ্চেন্সের সলিউশন